হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আম, আমি তো খুব একটা ভালো নেই, গলার সাউন্ড শুনেই বুঝতে পারছো। এখনও সেই ঠান্ডা লাগাটা সারছেই না কিছুতেই। মানে খুবই অস্বস্তি লাগছে, ওষুধ খাচ্ছি, মেডিসিন মানে সবই করছি, তাও কেন জানি না। সবাই বলছে নাকি এটা ভাইরাল ফিভার চলছে আর কি, এই সময় হয়। তো যাই হোক, আর আমার একটু কিছু হলে পরেই আমার ভীষণভাবে মানে ধরে নেয় জিনিসগুলো, জানি না। তো যাই হোক, সকালে মা জলখাবার আজকে করছে না বাড়িতে, বাইরে থেকে আনা করিয়েছে কচুরি। আমাদের এখানে স্পেশাল দোকান রয়েছে, মেজদার দোকান, ওখান থেকেই কচুরি আনা করিয়েছে। তো সেটা সকালবেলা খেয়ে নেবো, আর দুপুরে মা কী রান্না করছে না করছে সেটা পরে শেয়ার করছি। তো চলো সকালের খাবারটা আগে খেয়ে নিই, আর ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আসছি সারাদিন কী করছি না করছি, কেমন। আর এই হচ্ছে আমাদের বিস্কুট। তোমাদের কাছে বিস্কুটের গল্প করেছি, অবশ্য দেখিয়েছি এর আগের ব্লগে, খুব আদুরে। আর তোমরা এরকম কোথাও দেখেছো যে বালিশে মাথা দিয়ে বিড়াল ঘুমায়? হ্যাঁ, আমাদের বিস্কুট বালিশে মাথা দিয়ে ঘুমায় আর গায়ে চাদর দিয়ে ঘুমায়। তোমাদের বাড়িতে কি এরকম পশু আছে? আর আমরাই যদি ওদেরকে আদর যত্ন না দিই, তাহলে আদর যত্নটা কে দেবে, তাই না? সবই তো মানে প্রকৃতির সৃষ্টি। আর পকায় আর আইসক্রিম যেমন আমাদের কাছে আদরে ছিল, বিস্কুটও সেরকম আদরে যত্নে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে দেখো। এদিকে কথায় কথায় চলে এলাম। তোমাদেরকে বললাম বাবা বাজার থেকে সকালের টিফিন নিয়ে এসেছে। মা আজকে করবে না, তার কারণ একটু পরেই জানতে পারবে যে কেন করবে না। তো আমার বাইরের কচুরি খুব একটা যে ভালোবাসতাম আগে সেটাও নয়, এখনও যে খুব ভালোবাসি সেটাও নয়, কিন্তু অগত্যা যেহেতু মা এখন করবে না, তো খেতেই হবে। তো মা বলছিল আমার ফেভারিট খাবার ডিম মুড়ি, সেটা খাওয়ার কথা, কিন্তু না। যাই হোক, কচুরি যখন বাবা এনেছে তো দুটো খাই, আর এদিকে একটা লাড্ডুও নিয়ে নিয়েছি। আর আজকে দেখলাম দোকানের তরকারিতে সেই ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, আলু সব রকম মিক্সড একটা তরকারি। কচুরির সাথে এই সমস্ত তরকারি খুব একটা ভালো লাগে না, ছোলার ডাল ছাড়া। তাহলে চলো সকালে জলখাবারটা খাই, সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলার। তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। আমি তো কচুরি খেলাম, দেখতেই পেলে। মা এসব কিছু খায় না, মা ওটস দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে খেলো। আর একটু এই শুয়ে শুয়ে বিস্কুটের সাথে খুনসুটি করছিলাম। তো ওইদিকে মা রান্না করছে আজকে স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। শুধুমাত্র আমরা নয়, কাকিমা রয়েছে, আরেক কাকিমা রয়েছে, তাদের মেয়েরাও সব আসবে। তো সবাই মিলে একসাথে আজকে জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। বেশ ভালো লাগে সবাই যখন একসাথে একই জায়গায় হই, তাই না? আর আমি এখন স্নান করব, স্নান করে একটা নাগাদ, এখন তো ঘড়িতে প্রায় বাজে 11:30, একটা নাগাদ ডাক্তার দেখাতে যাবো। নর্মালি ওষুধ খাচ্ছিলাম, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, তো সমস্ত কিছু খাচ্ছিলাম, কিন্তু সেইভাবে না কমছে না। তো একবার ডাক্তার দেখিয়ে নেওয়াটাই আমার মনে হয় দরকার আর কি। তো সেই কারণেই যাচ্ছি, একটা সময় যাব, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিই। তা আমি মাকে বলেছিলাম যে আমি সমস্ত কিছু রেডি করে দিই। মা বলল না, যেহেতু আমার শরীরটা ভালো নেই, মা আমাকে রেস্ট নিতে বলল। তো মা এদিকে সমস্ত কেটে কুটে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর এদিকে স্নান করে রেডি হয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে যাওয়ার সময় আর ভিডিও করিনি, ডাক্তার দেখিয়ে ফেরার সময় একটু ভিডিও করলাম, যেহেতু তাড়াহুড়োই ছিলাম, ডাক্তার বেরিয়ে যাবে 1:30টার মধ্যে। তো ফেরার পথে ভাই বলল আখের রস খাবি? তো এখানে আখের রস বসেছিল। তো আমার তো ঠান্ডা লেগেছে, আমি একটু ভয়ে ভয়েই খেলাম। আখের রস খেলে যে খুব একটা ঠান্ডা লাগে আমার খুব একটা জানা নেই। তো এইদিকে গরমের মধ্যে ফেরার সময় একদম ঠান্ডা তো নয়, অনেকে অনেক সময় বরফ দেয়। তো আমি আর ভাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আখের রস খেলাম, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তা ভাই বলল চল এই রাস্তা দিয়ে না গিয়ে ওই রাস্তা দিয়ে যাই, ফাঁকা ফাঁকাই চলে যাব। আর যেহেতু বাইরে এতটাই গরম, সত্যি কথা বলতে রাস্তাঘাট দুপুরবেলা একটু ফাঁকাই থাকছে। ওষুধপত্র নিয়েই একেবারে বাড়ি যাব, তার কারণ ভাইকে বললাম এই রোদের মধ্যে আর বেরোতে হবে না, একেবারে গিয়ে লাঞ্চ করে নিবি, আর বেরোতে হবে না। তো চলো বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে দেখো ওষুধগুলো নিয়ে এসেছি। আর এদিকে সবাই চলে এসেছে,
আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি মাকে বললাম ড্রেস আর ছাড়বো না, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে নয় ড্রেস ছাড়বো। হাত মুখ ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে গিয়েছিলাম, তাই না? তো সবাই মিলে এদিকে লাঞ্চ করছি, আর এদিকে আরেকটা প্ল্যান হচ্ছে। তো প্ল্যানটা নয় পরেই, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, পরে অবশ্যই জানতে পারবে। আর এই যে মায়ের হাতের চিকেন বিরিয়ানি, তার সাথে রয়েছে চিকেন কষা, স্যালাড, আর বিরিয়ানির সাথে রায়তা না হলে একদম বিরিয়ানি খেতে ভালো লাগে না। বিরিয়ানির সাথে খাওয়ার জন্যে চিকেন কষার থেকেও এই রায়তাটা আমি মনে করি মেন। তোমরা কি বলো অবশ্যই জানিও কমেন্ট করে। চলো বিকেলে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে এখন বাজে প্রায় 5টা। আমরা একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে, তোমাদেরকে বললাম যে খেতে খেতেই লাঞ্চ করতে করতেই সবাই মিলে প্ল্যান করেছি যে বিকেলবেলায় সবাই মিলে একটু বেরোনো যাক। তো আগে তো রেডি হয়ে নিই কোথায় যাব। 2-3টে জায়গা সিলেক্ট করা হয়েছে। তো 2-3টে জায়গায় একবারে যাওয়া হবে না, যে কোনো একটা জায়গায় যাওয়া হবে। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এখন ঝটপট করে রেডি হয়ে নিই, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, সবাই ফোন করেছে। আমি যখন একসাথে বেরোই আমি মনে করি টাইম মেনটেন করাটা খুব জরুরি, তাই না? তো চলো কথা না বলে ঝটপট করে রেডি হয়ে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে হাঁটতে হাঁটতে আমি, মা, কাকিমা এখান থেকে বেরোলাম। আর আমাকে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। এই চশমাটা নতুন ডাক্তার দেখিয়ে নিয়েছি, মানে পাওয়ার করিয়েছি আর কি। আর এদিকে সবাই মিলে একসাথে বেরিয়ে গেছি। দেখো এদিকে ওই পেছনে মা, কাকিমা, আর সবাই রয়েছে, আরেকটা কাকিমা সামনে আছে, ওরা হাঁটা শুরু করে দিয়েছে। আর সেই কাকিমা এর আগের দিন আমাদেরকে ব্লগে দেখেছো আর কি। তো কিছুটা হাঁটার পর আমরা অটো পেয়ে গেছি। আমরা যাচ্ছি আমাদের এখানে পায়রাগা মুকুন্দনগর ঘাট বলে, ওখানেতেই যাচ্ছি। ওখানে গঙ্গা রয়েছে, শিব মন্দির রয়েছে, লোকনাথ বাবার মন্দির রয়েছে, আবারও শুনলাম যে তারামার মন্দিরও নাকি নতুন করেছে। তো যাই হোক, দুপাশে গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে যাব। কথায় কথায় চলে এলাম মুকুন্দনগর ঘাটে, আর এসেই দেখলাম সত্যি তারা মায়ের মন্দিরটা নতুন করেছে। আমরা তৈরি হতে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি একবার এসেছিলাম বিয়ের পরেই, তো তখন কেবল তৈরি হচ্ছিল মন্দিরটা, আর এসে দেখলাম পুরো কমপ্লিট তৈরি, মাও মন্দিরে রয়েছে। তো সব ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগে আমাদের এই মুকুন্দনগর। আমার শ্বশুরবাড়ি যেহেতু কাঁচরাপাড়ায়, আর ওখান থেকে হালিশহর ঘাটটাও খুব সুন্দর। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই জানিও। ওখানেও রানী রাসমণি যে ঘাটটা, ওই ঘাটটাতেও খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা একটু গঙ্গার ধারে এলাম। আজকে এক ফোঁটাও হাওয়া নেই, মানে একটা ফোঁটাও হাওয়া নেই, বীভৎস গরম, হাওয়াতে দিচ্ছে না, ঘেমে অস্থির আমরা। তাই মাকে বলছি গঙ্গার ধারে হাওয়া নেই, এটা হতেই পারে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যে যার মতন ছবি তুলছি, ভিডিও করছি। এই তো এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না বলো? তো মুকুন্দনগর প্রায়শই আসা হয়, জায়গাটা বেশ ভালোই লাগে। এদিকে আমাদের ঘোরাঘুরি সমস্ত কমপ্লিট, আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি ফুচকা। আর ফুচকা দেখলেই তো আমি, যেখানে ফুচকা সেখানে আমি। তো কাকিমা বললো তুই যখন ভিডিও বানাচ্ছিস তোকে একটু ভিডিও করে দিই, তারপরে নাই দাঁড়াচ্ছি। তো কাকিমাকেও নিয়ে নিলাম, আমি আর কাকিমা খাচ্ছি ফুচকা, আর মায়েরা ওদিকে খাবে আইসক্রিম। যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি বললাম না আমি আইসক্রিম খাবো না, আমি একটু 10 টাকার মতন ফুচকা খেয়ে নেবো তাহলেই হবে। তো ঘুরতে এসে কিছু না খেলে জিনিসটা খারাপ দেখায়। ফুচকাও খাচ্ছিলাম না যেহেতু আমার মেডিসিন চলছে, তো টক জলটা না খাওয়াই আমি মনে করি ভালো। তো ওই কারণে 10 টাকার মতন খেলাম, এতবার করে রিকোয়েস্ট করেছে। তো এখান থেকে আমরা টুকটুকি ধরে আবারও বাড়ি চলে যাব। এদিকে তো ভীষণভাবে মেঘ করে আসছে, আর আমরা বলছি যে বৃষ্টি আসার আগে আমরা যেন বাড়ি পৌঁছে যাই, সেটাই বলছিলাম। তো দেখো কেমনভাবে চারিদিকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমরা দুটো টোটো ভাড়া করেছি, 4 জন এই টোটোতে, আর 4 জন ওই যে পেছনে টুকটুকি আসছে সেই টুকটুকিতে আরও 4 জন রয়েছে। আর এদিকে প্রায় অন্ধকার করে এসছে, ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বিদ্যুৎ চমকানো মানে তো আমি ভীষণভাবে ভয় পাই, ভয়ও লাগে আমার ভীষণ। তো সেটাই মাকে বলছিলাম আগে বাড়ি পৌঁছাই। আর ওদিকে দেখো কালো ঘন মেঘ করে এসেছে আকাশে। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে সব এখানে এসে চা খেতে ব্যস্ত, চা চা চা। এই আমার মা, ওই যে কাকিমা বসে গেছে, আমার মা চা বিস্কুট, আমার মা
আবার কাকিমাকে চা দিয়েছে, ও কাকিমাকে চা দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে, আমাকেও দিয়েছে চা। আমি শুধু চা খাই না, আমি বিস্কুট খাই না। আমার আমার ব্লগে সবাই জানে আমি বিস্কুট খাই না। এদিকে চা খেতে না খেতেই কাকিমা বানিয়ে ফেলেছে পেঁয়াজি, তার সাথে ফুলকপির পকোড়া। আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, তো একদম ঠিক সময় ঠিক জিনিস হাতে পড়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, তার সাথে আমরা পেঁয়াজি, ফুলকপির পকোড়া এই সমস্ত কিছু আমরা বসে বসে খাচ্ছি। তো যাই হোক, বাড়ি আসার পরেই বৃষ্টিটা নেমেছে, এটাই রক্ষে। তা মাঝ রাস্তায় যদি বৃষ্টি নেমে যেত সবাই ভিজেই যেতাম। তো ওইদিকে কাকিমা, ওই দেখো ওটা হচ্ছে কাকিমা, মায়ের বান্ধবী। তো মায়ের এই দুই বান্ধবী দুজনে মিলেই মাঝে মাঝে বেরোয় ঘুরতে। আমিও মানে শ্বশুরবাড়ি বসে দেখতে পাই, তো আজকে ওদের সাথে সামিল হয়েছি একসাথে। তো বেশ মজা করে একসাথে এক জায়গায় বসে। তাহলে চলো আমরা এখনকার মতন গল্প করি, পরে বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ঘুরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এসে একটু ভিডিও, ফটো এই সমস্ত কিছু একটুখানি এডিট করছিলাম। আর এই তো শুয়ে ফোন ঘাটছিলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। আর শরীরটা যেহেতু ভালো নেই, মাকে বললাম যে যাই খাবার আছে না কেন দিয়ে দাও, খেয়ে শুয়ে পড়ি। কিন্তু না, ভাই কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছিল। তো চলো দেখা যাক কী এনেছে, তোমাদের সাথে আমি এখনও দেখিনি যে কী এনেছে আর কি। আর যদি সেরকম কিছু এনে থাকে তো ওটা খেয়েই শুয়ে পড়বো। আর বিরিয়ানি খাবো না, বিরিয়ানি আবার কাল সকালে খাবো। মায়ের হাতের বিরিয়ানি যাতে হোক, মা কষ্ট করে বানিয়েছে তাই না, সেটাকে নষ্ট করলে পরে জিনিসটা ভালো দেখাবে না। তো চলো ভাই কী এনেছে না এনেছে। আর আমাদের দেখো বিস্কুট, ওরে বাবা এই কটুকু অনেক। এখন ঘুমাচ্ছে, তো ঘুমাক। আর কি বাইরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে। তো চলো ভাই কি এনেছে অ্যাকচুয়ালি তোদের সাথে দেখিয়ে দিই। তো মুখে কিছু ভালো লাগছিল না, দুপুরবেলা তো মা বিরিয়ানি আর ঝাল করে চিকেন কষা রান্না করেছিল, তাও অল্প একটু খেয়েছি। আর এদিকে ভাই নিয়ে এসছে ঝাল একদম চিকেন উইংস, এটা খেতে ভীষণ ভালোবাসি। তো ভাই দেখলো যে আমার মুখে কিছু ভালো লাগছিল না বলেই এটা নিয়ে এসেছে। আর দুপুরে অল্প একটু বিরিয়ানি ছিল, সেটাও মা আমাকে দিল যে এইগুলো খেয়ে কি রাতে থাকতে পারবি, তার থেকে একটু বিরিয়ানিও খেয়ে নে, তাহলে রাতের খাবারটা হয়ে যাবে। তা মাকে বললাম আমি একা একা বসে খাবো, তুমিও আমার সাথে বসে যাও, দুজনা একসাথে বসে খাই। তো এই দিনগুলো ভীষণ মিস করি, আর মিস করাটাই খুব স্বাভাবিক। তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই এই পর্যন্ত, টাটা।